আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করছি রেডক্স রেডিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিশেষ ক্লাস। আজকের ক্লাস এমবিবিএস কোশ্চেন সলিউশন, কোশ্চেন সলভ 2023-2024 এবং প্রিপোজিশন এবং এমবিবিএস কোশ্চেন সলিউশন 2023-24 উপর আজকের আমাদের আলোচনা। রেডক্স রেডিয়ান শিক্ষা পরিবারের ধারাবাহিক আলোচনা বা ধারাবাহিক ক্লাসে যে যেখান থেকে যোগদান করছো এবং অংশগ্রহণ করছো, ক্লাসটা উপভোগ করছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি এবং ক্লাসে অংশগ্রহণ করে কমেন্টের মাধ্যমে আমাকে এনশিওর করো ক্লাসটা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, ক্লিয়ার আছে কিনা, অল ওভার ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। শাহনাজ সুমাইয়া সারা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? হ্যাঁ, সাইমা রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই ক্লাসে চলে আসো। আজকের ক্লাসটা কিন্তু বিশেষ 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 ইম্পর্টেন্ট ক্লাস। প্রিপোজিশন একটা জটিল একটা অধ্যায়, পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন জটিল একটা অধ্যায়। আজকে আমরা সেই অধ্যায়ের সলিউশন করব, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। সাথে বোনাস হিসাবে আলোচনা করব আমরা এমবিবিএস কোশ্চেন সলিউশন 2023-24 অর্থাৎ মেডিকেল কোশ্চেন। মেডিকেল পরীক্ষায় গত পরীক্ষায় যে বোর্ড কোশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে আলোচনা করব, অ্যানালাইসিস করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এখান থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। কাজেই তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করো, সবাই ক্লাসে অংশগ্রহণ করো। আমি এখনই ক্লাসটা কন্টিনিউ করব। সবাই ক্লাসে অংশগ্রহণ করো। সবাই ক্লাসটা উপভোগ করো এবং শেয়ার করে দাও সবার কাছে। সবাই যেন ক্লাসটা উপভোগ করতে পারে, সবাই যেন ক্লাসটা করতে পারে। এখনও যারা ক্লাস আসেনি সবাইকে জানিয়ে দাও আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। এখন তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। নম্বর প্রশ্ন আমাদের which one of the flowing is and abstract noun? আমাদের প্রশ্নটা হচ্ছে সবাই ক্লাসে আসো, ক্লাসে জয়েন করো। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু আমাদের এমবিবিএস কোশ্চেন 2023-24। অপশন নাম্বার এ হচ্ছে সাইড, অপশন নাম্বার বি আমাদের ফ্যামিলি, অপশন সি চাইল্ডহুড, অপশন ডি ভয়, তাহলে দেখো আমরা এর আগে কিন্তু নাউনগুলো পড়ে আসছিলাম। নাউনের ক্লাসিফিকেশন এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। যদি এগুলো ভালো করে আলোচনাগুলো শুনে থাকি এবং মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকি, তাহলে মনে হয় না যে আজকের এই কোশ্চেনটা আমরা কেউ পারবো না, এমন মনে হয় না। সবাই ক্লাসে আসো, ক্লাসটা উপভোগ করো,
শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক বিশেষ্য, দোষ গুণ, এরকম। আমি অ্যাবস্ট্রাক্ট নাউন যখন পড়িয়েছিলাম তখন কিছু নোট দিয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য কিছু নোট দিয়েছিলাম। এই কোশ্চেনটা দেখো, আমরা যারা পারি না, একেবারেই যারা পারি না, তাদের জন্য কেউ বলছে চাইল্ডহুড। হ্যাঁ, চাইল্ডহুড। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই বাইতুন্নাহার। হ্যাঁ, দেখো এখানে আমাদের চাইল্ড আছে, চাইল্ড আছে, ফ্যামিলি আছে, ভয় আছে, চাইল্ডহুড আছে। আমি এখানে লিখলাম এ বি এ সি। দেখো এ সি, এই তিনটে অ্যালফাবেট আমরা লিখলাম। এটা লেখার কারণ হচ্ছে এই আমাদের দেশে প্রতিবন্ধীরাও কিন্তু পড়াশোনা করে, অন্ধ ব্যক্তিরাও কিন্তু পড়াশোনা করে, ওরাও কিন্তু পড়তে পারে, অন্ধ ব্যক্তিরাও কিন্তু পড়তে পারে। আর এই অন্ধ ব্যক্তিদের জন্য পড়া লেখন পদ্ধতির আবিষ্কার করেন কে? একটা সাধারণ প্রশ্ন, জিকে। অন্ধদের জন্য লেখন পদ্ধতির আবিষ্কার করেন কে? তোমাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম, আমি বলে দেবো শেষ মুহূর্তে, কেউ পড়লে কমেন্টে জানাবো। এখন দেখো, অন্ধদের যদি এখানে পড়ানো হয়, অন্ধরা কিভাবে পড়ে? অন্ধদেরকে যদি এ বর্ণটা শেখানো হয়, বি বর্ণটা শেখানো হয়, সি বর্ণটা শেখানো হয়, ওরা এই বর্ণের উপর স্পর্শ করে ওরা বুঝতে পারে কোনটা কোন ধরনের বর্ণ। চোখে কিন্তু দেখে না। ওদেরকে যদি এই তিনটাকে স্পর্শ করানো হয় তাহলে বর্ণের উপর, বর্ণের আকৃতি স্পর্শ করে ওরা বলতে পারবো এটা কে, এবং এই সি বর্ণের উপর স্পর্শ করে বলতে পারবো এটা সি। ওদের এটা অন্ধদের জন্য এভাবে সিস্টেম বা পদ্ধতি পড়া শেখানো। এবং আমরা চোখে দেখতেছি, আমরা কিন্তু অন্ধ না। আমরা কেমন অন্ধ? এখন আমরা ব্রেনিয়ালে অন্ধ, মস্তিষ্কগতভাবে আমরা অন্ধ। আমরা বুঝতে পারতেছি না কোনটা আনসার হবে, দেখতে পারতেছি। এরকমভাবে বোঝার জন্য ওরা যখন স্পর্শ করে বোঝে, আকৃতি ধরে, যেটা এ, এটা বি, এটা সি। আমরা একটু আকৃতি ধরি। দেখো তো, এ নাম্বারে আছে চাইল্ড, বি নাম্বার আছে ফ্যামিলি, ডি নাম্বার আছে বয়। তিনটা প্রায় সেম, প্রায় সেম। এবং সি নাম্বার আছে শুধু একটু ভিন্ন, মানে একটু বড়। তাহলে এই তিনটা থেকে সি নাম্বারটা একটু ভিন্ন। এটা যারা মোটেই পারি না, তখন এইভাবে কৌশলে তোমরা আনসারটা খুঁজে বের করো। তাহলে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। তাছাড়া আমি যখন নোট দিছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ানোর সময়, তখন বলছিলাম যদি শেষে থাকে হুড, শিপ, এইগুলো থাকলে সেটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো ওয়ার্ডের শেষে হুড, শিপ এগুলো থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে এটা আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ সাইমা রহমান বলছে ভেইলি আবিষ্কার করছে অন্ধদের জন্য লিখন পদ্ধতির। অসংখ্য ধন্যবাদ সাইমা রহমানকে। আচ্ছা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, ভালো। জান্নাত বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা উপভোগ করার জন্য। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শোনো। আজকে কিন্তু আমি আবারও নাউন আলোচনায় নোটটা করে দিলাম যে হুড, শিপ এইগুলো থাকলে সেটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন আমাদের? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমি। দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। The antonym of the word impediment. এই impediment, the antonym of the word impediment। আমাদের এই যে অ্যান্টোনিম এবং সিনোনিম আসে, এটাকে আমরা যদি সমৃদ্ধ করতে চাই, এটাকে যদি আমরা ভালো করে আয়ত্ত করতে চাই,
এবং এর মধ্যে যদি আমরা দক্ষতা অর্জন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যত পারি শব্দ বেশি বেশি শিখতে হবে, শব্দ বেশি বেশি শিখতে হবে। যত বেশি বেশি পারবে শব্দ, সে তত বেশি বেশি করতে পারবে অ্যান্টোনিম সিনোনিমকে জব্দ। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে এ নাম্বার অপশন হেল্পফুল, বি নাম্বার অপশন হচ্ছে আমাদের হিন্ড্রেন্স, সি নাম্বার অপশন হচ্ছে আমাদের অবস্ট্রাকল, ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের ইউজফুল। তাহলে দেখো দা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ, শত্রুতা ভাব। অ্যান্টোনিম মানে শত্রুতা ভাব, বিপরীত শব্দ। তাহলে আমাদের ইম্পেডিমেন্টের বিপরীত শব্দটা কি হতে পারে? এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইম্পেডিমেন্ট শব্দের অর্থটা জানি কিনা। এই শব্দটা আমরা বের করতে গেলে আমাদের সর্বপ্রথমে করতে হবে কি, ইম্পেডিমেন্ট শব্দের অর্থটা কি, সর্বপ্রথমে জানতে হবে ইম্পেডিমেন্ট শব্দের অর্থটা কি। দেখো তোমরা হেল্পফুল, ইউজফুল প্রায় সেম, কাছাকাছি। তাহলে এই দুটা হতে পারে না, এই দুটা কি আমাদের হতে পারে না, প্রায় সেম, কাছাকাছি। এখন আছে হিন্ড্রেন্স এবং অবস্ট্রাকল, এই দুটার মধ্যে আমাদের নির্বাচন করতে হবে। হিন্ড্রেন্স এবং অবস্ট্রাকল দুটার মধ্যে কি করতে হবে, নির্বাচন করতে হবে। এই হিন্ড্রেন্স অর্থ বাধা, হিন্ড্রেন্স অর্থ বাধা, হিন্ড্রেন্স অর্থ বাধা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ইম্পেডিমেন্টের সঠিক প্রতিশব্দ কোনটা হতে পারে। এই অবস্ট্রাকল আছে এবং অবস্ট্রাকল তো বাধা, হিন্ড্রেন্স এটাও বাধা, এটাও বাধা। এই ইম্পেডিমেন্ট করতে হইতেছে আমাদের প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা, ইম্পেডিমেন্ট প্রতিবন্ধকতা। তাহলে হিন্ড্রেন্স বাধা, অবস্ট্রাকল বাধা, অবস্ট্রাকল বাধা, হিন্ড্রেন্স বাধা। এই অবস্ট্রাকল এবং হিন্ড্রেন্সের মধ্যে, এই দুটার মধ্যে আমাদেরকে যৌক্তিকভাবে নির্বাচন করতে হবে কোনটা হবে। সরি, আমাদের অ্যান্টোনিম নির্ণয় করতে বলছে, অ্যান্টোনিম অ্যান্টোনিম নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে আমরা সেই মুহূর্তে যাব না, ইম্পেডিমেন্ট অর্থ, ইম্পেডিমেন্ট অর্থ আমাদের প্রতিবন্ধকতা, তাহলে প্রতিবন্ধকতার বিপরীত যাইতে হবে আমাদের, প্রতিবন্ধকতার বিপরীত চাইতে হবে, যেহেতু অ্যান্টোনিম নির্ণয় করতে বলছে। তাহলে প্রতিবন্ধকতার বিপরীত নির্ণয় করতে হবে আমাদের হেল্পফুল, প্রতিবন্ধকতার বিপরীত আমাদের কি, হেল্পফুল, হেল্পফুল সহায়ক, হেল্পফুল কি সহায়ক। তাহলে এই হেল্পফুল সহায়ক, হিন্ড্রেন্স বাধা, অবস্ট্রাকল বাধা, ইউজফুল উপকারী, এবং হেল্পফুল মানে সহায়ক, হেল্পফুল মানে কি সহায়ক। তাহলে ইম্পেডিমেন্ট এর অ্যান্টোনিম হইতেছে হেল্পফুল, হেল্পফুল সহায়ক, ইম্পেডিমেন্ট অর্থ প্রতিবন্ধকতা। তাহলে যদি কেউ বুঝতে না পারো আমাকে বলতে পারো, এখনো আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেবো, হেল্পফুল সহায়তা। তাহলে ইম্পেডিমেন্টের অ্যান্টোনিম হচ্ছে আমাদের কি, হেল্পফুল, হেল্পফুল। এভাবে আমাদের পড়াশোনা করতে হবে এবং সিনোনিম অ্যান্টোনিমের ভান্ডার থেকে আমাদের আর একটু বেশি শব্দ করতে হবে। যত বেশি শব্দ শুনবো তত বেশি আমরা এগুলো পারবো। তার পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি, তৃতীয় নম্বর কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের call it a day means, call it a day means। এখন আমাদের call it in a day means
মিনস এটা ওই একই পর্যায়ে চলে গেছে। যেমন এতক্ষণ অ্যান্টোনিম পড়লাম, অ্যান্টোনিম কি অর্থ প্রকাশ করছে, এটাও করতে গেলে আমাদের এই অর্থটাকে জানতে হবে, কারণ শব্দ ভান্ডার কি করতে হবে। এ নাম্বার অপশন স্পেন্ড দ্য টাইম, বি নাম্বার অপশন ওপেন দ্য ইভেন্ট, সি নাম্বার অপশন হচ্ছে সি নাম্বার অপশন আমাদের ফিনিশ ওয়ার্ক, ডি নাম্বার অপশন নন। এখন দেখো এখানে আমাদের কল ইট এ ডে মিনস এটা আমার অর্থটা কি, এ কল ইট এ ডে এর দ্বারা কি বুঝাইছে, এই অর্থটা আমরা যদি পারি তাহলে অতি সহজেই নির্ণয় করতে পারবো। আর যদি না পারি তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছি আমরা শব্দ ভান্ডারটা আমাদের কতটুকু প্রয়োজন, শব্দ ভান্ডারটা আমাদের কিভাবে শিখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা কেউ পারে কিনা আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাও, এবং ক্লিয়ার আছে কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। হ্যাঁ, একটু আমাকে জানাও। সবাই ক্লাস অংশগ্রহণ করো, যারা এখন অংশগ্রহণ করতে পারো নাই তারা অপরের সাহায্য নিয়ে লিঙ্কটা খুঁজে বের করে তাড়াতাড়ি ক্লাসে অংশগ্রহণ করো। আজকের ক্লাসটা কিন্তু বিশেষ 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 গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে সব আলোচনাই হবে, আর্টিকেল, প্রিপজিশন, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, সেন্টেন্স, তারপর তোমার টেন্স, হচ্ছে গিয়া ন্যারেশন, সব আলোচনাই এখানে পাবে। তাহলে কল ইট এ ডে এর অর্থ আমাদের কি, এইটুকু অর্থ হচ্ছে আমাদের কাজ শেষ করা। তাহলে কল ইট এ ডে এর অর্থ কি, কাজ শেষ করা। এখন তোমরা খুঁজে বের করতে পারো তো দেখি কোন অপশনটা আমাদের কারেক্ট আনসার হতে পারে। আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাও, ভাই তোমরা আমার বলছে বি নাম্বার। হ্যাঁ, সাইমা রহমান বলছে এটা আমি জানি না, ধন্যবাদ, তুমি সব কিছু ওপেনলি বলে দাও, পারলেও বলো, না পারলেও বলো, ডাউট থাকলেও বলো। এটাই একজন স্টুডেন্ট নেচার হওয়া উচিত। এখন কে বলতে পারো কল ইট এ ডে, কাজ শেষ করা, এইটা কোন অপশন হতে পারে আমাদের সঠিক আনসার? স্পেন্ড দ্য টাইম, ওপেন দ্য ইভেন্ট, ফিনিশ ওয়ার্ক, নন। ফিনিশ ওয়ার্ক, বৈশাখী আক্তার বলছে ফিনিশ ওয়ার্ক, ম্যাম্পি সরকার ফিনিশ ওয়ার্ক, সাইমা রহমান ফিনিশ ওয়ার্ক, সবাই বুঝতে পারছে। দেখো তাহলে একটু শব্দের মিনিংটা জানার কারণে উত্তরটা কিভাবে আমাদের কাছে আসে ধরা দেয়, আমাদের কাছে এসে পৌঁছায়। তাহলে আমাদের ইংরেজিকে আয়ত্ত করতে এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করতে সর্বপ্রথম আমাদের নজর দিতে হবে কোথায়? ওয়ার্ডস মিনিংয়ের দিকে আমাদেরকে সর্বপ্রথমে নজর দিতে হবে। তাহলে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অপশন হচ্ছে সি নাম্বার কারেক্ট আনসার। এগুলো নোট করে রাখবে, নোট করে না রাখলে কিন্তু মনে থাকবে না। কল ইট এ ডে, এই শব্দ অর্থগুলো লিখে রাখবে এবং এগুলো মুখস্থ করবে তোমরা, অর্থগুলা, প্রশ্নগুলা না কিন্তু অর্থগুলা মুখস্থ করবে। হ্যাঁ, এবং এইগুলো সবগুলো নোট করে রেখে দেবে, এগুলো কিন্তু লাগবে, কাজে দিবে। হ্যাঁ, পুনরায় শুরু করা। হ্যাঁ, পুনরায় শুরু করা কোথায়? পুনরায় তো না, কাজ শেষ করা, পুনরায় শুরু না, কাজ শেষ করা। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনের জন্য সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো। ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস।
choose the correct step. Correct step. এর নম্বর অপশন হচ্ছে এ নম্বর অপশন রেনেসান্স, বি নম্বর অপশন হচ্ছে আমাদের রেনেসান্স, সি নম্বর অপশন হচ্ছে রেনেসান্স, ডি নম্বর অপশন হচ্ছে আমাদের রেনেসান্স। দেখো এখানে চয়েস দ্য কারেক্ট আনসার RENAISSANC, রেনেসান্স, RENAISSANC, 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 সবই কিন্তু একই উচ্চারণ, কিন্তু এখানে আমাদের শুধু অ্যালফাবেটিক্যালি একটু সমস্যা আছে, অ্যালফাবেটিক্যালি একটি সমস্যা আছে। এখন এই প্রশ্নের উত্তরটা দেখো কিভাবে তোমরা করবা। এই প্রশ্নের উত্তরটা এই স্পেলিং শিখতে গেলে দেখো আমি একটু কৌশলে এটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটার উত্তর হবে এ নাম্বার, এটার উত্তর হবে কি এ নাম্বার, সঠিক স্পেলটা হবে এ নাম্বার। সহজে মনে রাখার উপায় হচ্ছে RENA, রেনা, RENA, রেনা, is plus is, rena plus is plus sense, SANCE, sense। দেখো তো এই কৌশলে বা এই টেকনিকে যদি আমরা এটা মনে রাখি তাহলে কখনো ভুল হওয়ার কথা না। RENA, রেনা, এটা একটা নাম বলতে পারো, রেনাও হয় উচ্চারণ, রেনাও হয়, এল রেনা, তারপর আছে আমাদের ইস, তারপর আছে কি বাকি অংশ সেন্স, SANCE, সেন্স। তাহলে এইটুকু ভেঙে ভেঙে যদি আমরা পড়ি, ভেঙে ভেঙে যদি এভাবে মনে রাখি তাহলে মনে হয় না এই বানানটা কখনো ভুল হবে। ম্যাম সরকার বি নাম্বার কি লেখা বুঝতে পারছি না, বি নাম্বার লেখা বুঝতে পারছো না, বি নাম্বার RENAISSANCE, বি নাম্বার লেখা। এখন বুঝতে পারছো কিনা দেখো, তাহলে দেখো প্রায় সেম, কোথাও তো একটা এস কম দিছে, কোথাও এ দেয় নাই, এর জায়গায় ই দিছে, এই তো হচ্ছে সমস্যা। এই সমস্যাটা আমরা কাটিয়ে রাখার জন্য এটাকে আমরা এভাবে ভেঙে ভেঙে পড়লাম যাতে মনে থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই একটু বড় করে লিখবো, সমস্যা নেই, এরপরে বড় করে লিখবো। হ্যাঁ তোমরা দেখো ভাইয়া ওয়ার্ড তাই বুঝিনি স্পেলিং এর, স্পেলিং এর ওয়ার্ডটাই বুঝনি। দেখো RENAISSANCE, রেনাইসেন্স বা রেনেসা যুগের, রেনেসান্স মানে রেনেসা। এখন দেখো ভেঙে ভেঙে আমি নিচে দিচ্ছি RENA প্লাস IS, ইস প্লাস সেন্স, SANCE, সেন্স। এভাবে ভেঙে ভেঙে আমি তোমাদেরকে দিলাম, এই ভেঙে তোমরা ভেঙে এভাবে যদি করো তাহলে তোমাদের মনে থাকবে। কে বুঝতে পারো নাই এবং কার বুঝতে সমস্যা হয়েছে বলতে পারো। তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি।
পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো 5 নম্বর কোশ্চেন, হুইচ one of the flowing is an example of an indefinite which one of the following is an example of an indefinite pronoun? Indefinite pronoun. A number option such, B number option either, C number option this, D number option any. এখন দেখো which one of the following is an example of an indefinite pronoun? আমি তোমাদেরকে প্রনাউন পড়িয়েছিলাম এর আগে, যখন নাউন পড়ছি তারপর প্রনাউন পড়ছি, প্রনাউনের উপর অ্যাডভার্ব করে আসছি আমরা। আজকে দেখো সেই প্রনাউন থেকে প্রশ্ন করছে, সেই প্রনাউন থেকে প্রশ্ন হয়ে গেছে। তাহলে ইনডিফিনিট প্রনাউন হচ্ছে আমাদের, ইনডিফিনিট প্রনাউন হচ্ছে অনির্দিষ্ট বাচক সর্বনাম, অনির্দিষ্ট সূচক সর্বনাম। তাহলে এখানে অনির্দিষ্ট কি বুঝাইতে পারে, অনির্দিষ্ট কি হইতে পারে। এবং ইনডিফিনিট প্রনাউন যখন পড়েছিলাম তোমাদেরকে বলে দিয়েছিলাম এই ইনডিফিনিট প্রনাউন, তোমাদেরকে সেই ক্লাসটা আমি ভালোভাবে শুনতে বলছিলাম। দেখো যখন প্রনাউন আমরা পড়ে আসছিলাম, আজকে সেই প্রশ্ন এই মেডিকেলে এসে গেছে। তাহলে তোমাদের যে আসবে না এমন তো কিছু না, আসাটা তো অসম্ভবের কিছু না, আসতেই পারে। তাহলে প্রত্যেকটা ক্লাসই আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে উপভোগ করতে হবে। মনোযোগ সহকারে শুনবা প্লাস পড়বা ইকুয়াল টু হবে আমাদের উপভোগ করা, সমান সমান উপভোগ করা। তাহলে ক্লাসটা আমাদের মনে থাকবে। সাইমা রহমান বলছি এনি, বৈশাখী আক্তার বলছি দিস, শাহনাজ সুমাইয়া সারা বলছে ডি নাম্বার। হ্যাঁ, এখানে আমাদের ইনডিফিনিট প্রনাউন হচ্ছে এনি, অপশন ডি। ইনডিফিনিট প্রনাউন কি? ইনডিফিনিট প্রনাউন এনি মানে অনির্দিষ্ট, এনি যে কোনো, এটা কোনো নির্দিষ্টতা নাই, নির্দিষ্ট করে নাই, ওই এই এগুলো কোনো নির্দিষ্ট হয় নাই। তাহলে এনিটা হচ্ছে আমাদের কি? ইনডিফিনিট প্রনাউন। থ্যাংক ইউ। পরবর্তী অপশনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের প্রিপজিশনাল আলোচনা এসে যাচ্ছে, শুধু কোশ্চেন সলভ হচ্ছে না, সাথে সাথে প্রিপজিশনাল আলোচনাটাও হচ্ছে আমাদের। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের হি complained, C-O-M-P-L-A-I-N-E-D, complained to me, he complained to me dash your conduct, C-O-N-D-U-C-T, conduct। এই নাম্বার অপশন হচ্ছে আমাদের এ নাম্বার অপশন হচ্ছে অন, বি নাম্বার অপশন হচ্ছে হর, সি
নাম্বার অপশন হচ্ছে আমাদের অফ, ডি নাম্বার অপশন হচ্ছে অ্যাবাউট, ডি নাম্বার অপশন হচ্ছে অ্যাবাউট। তাহলে দেখো আমাদের এখানে বলছে হি কমপ্লেন্ট টু মি, হি কমপ্লেন্ট টু মি, হি কমপ্লেন্ট টু মি, অথবা কমপ্লেন টু, সে কি করেছিল? অভিযোগ করেছিল, অভিযোগ করেছিল। টু মি, আমাকে, সে আমাকে বা আমার নিকটে অভিযোগ করেছিল, অভিযোগ জানিয়েছিল ইউর কন্ডাক্ট, তোমার আচরণ সম্পর্কে, তোমার ব্যবহার সম্পর্কে। তাহলে আচার আচরণ ব্যবহার এগুলা বোঝাতে আমাদের এর পূর্বে প্রিপজিশন অ্যাবাউট বসে, কি বসে? অ্যাবাউট বসে, কি বসে? অ্যাবাউট বসে, কি বসে? আচার আচরণ ব্যবহার এগুলোর পূর্বে কি প্রিপজিশন বসে? অ্যাবাউট বসে। তাহলে এখানে আমাদের কি বসাইতে হবে? অ্যাবাউট বসাতে হবে। সে আমাকে তোমার ব্যবহার নিয়ে অভিযোগ করেছিল। কি নিয়ে অভিযোগ করেছিল? ব্যবহার নিয়ে অভিযোগ করেছিল। সে কি ধরনের আচরণটা করেছিল, কি ধরনের ব্যবহারটা করেছিল, এই নিয়ে সে কি করেছিল? অভিযোগ করেছিল। তাহলে কে বুঝতে পারি নাই, কে বুঝতে পারি নাই আমাকে একটু বলো। প্রিপজিশনের আলোচনা কিন্তু চলো, আমি বলছিলাম এমবিবিএস কোশ্চেন সলিউশন এন্ড প্রিপজিশন, এইতে কিন্তু প্রিপজিশনের আলোচনা হচ্ছে, এখানে কিন্তু প্রিপজিশনের আলোচনা হচ্ছে। কে বুঝো নাই? অনেকেই উত্তর করছো অ্যাবাউট, সবাই যারা যারা অ্যাবাউট উত্তর করছো তাদেরকে ধন্যবাদ, যারা যারা অ্যাবাউট না করে অন্য কোনোটা কমেন্ট করছো তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা সবাই চেষ্টা করেছো। ভুল আমাদের হবে, ভুল হতেই পারে, ভুলের মধ্যে দিয়ে আমাদেরকে শিখতে হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের, পরবর্তী কোশ্চেন came to, I came to England, England, I came to England dash English. A number option to learning, learning. B number option to learn. C number option for learning, for learning. D number option for to learn. তাহলে দেখো এখানে আমাদের he came to England dash English, she came to England, সে ইংল্যান্ডে এসেছিল ড্যাশ ইংলিশ, ড্যাশ ইংলিশ, ইংরেজি শিখতে। কি করতো সে? ইংল্যান্ডে এসেছিল ইংরেজি শিখতে, ইংল্যান্ডে এসেছিল। আনসার করো, দেখি কি আনসার করতে পারো। বাইতুল নাহার অলরেডি আনসার করে ফেলেছে। টু লার্ন হয়েছে কি হয়েছে না আমি পরবর্তীতে বলতেছি, কিন্তু এর আগে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে আরও জানাও কে আনসার করতে পারতেছো না, সেও জানাও। ভুল হোক কোনো সমস্যা নেই, যে পারো সেও কমেন্ট করো, যে পারো না সেও কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করতেছো, আমার ক্লাস আমার কথাগুলো তোমরা শুনতেছো এবং কি ক্লাসটা উপভোগ করতেছো। আর কমেন্ট না করলে এটা বুঝতে পারি না এবং তোমার কোথায় সমস্যা আছে সেটাও জানতে পারি না। হ্যাঁ, সামার হচ্ছে টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। হ্যাঁ, অনেকে লার্ন আনসার করতেছে। হ্যাঁ, অনেকেই লার্ন আনসার করতেছে, অনেকেই লার্ন আনসার করতেছে। দেখি আর কে করতে পারো। অনেকেই, হ্যাঁ অনেকেই, হ্যাঁ এটা 7, থ্যাংক ইউ যে কমেন্ট করেছো। তাহলে দেখো, হ্যাঁ অনেকেই বলছে টু লার্ন। হ্যাঁ, জেসমিন খাতুন, আফসানা, বি নাম্বার, হ্যাঁ শাহনাজ সুমাইয়া সারা, টু লার্ন। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে, সবাইকে ধন্যবাদ, সবাই ক্লাসটা ভালো মনোযোগ সহকারে শুনছো। দেখো তোমরা আরেকটা লিখে নাও, টু কোনো কিছু করতে, এখানে বলতে হচ্ছে কি
সে ইংল্যান্ডে এসেছিল ইংরেজি শিখতে, ইংরেজি শিখতে, যেমন টু রিড পড়তে, টু ডু করতে, করতে, টু ডু করতে, টু রান দৌড়াতে। এইভাবে টু রান দৌড়াতে, টু ওয়াক হাঁটতে, টু রিড পড়তে, টু ডু করতে, করতে তে, এরকম যদি কোনো কিছু বোঝায় তার পূর্বে টু বসে, তার পূর্বে কি বসে? টু বসে। টু রাইট লিখতে, টু প্লে খেলতে, হ্যাঁ, এরকম কোনো কিছুতে বোঝাতে তার পূর্বে টু বসাতে হয়। কি বসাতে হয়? টু বসাতে হয়। থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তোমরা সবাই কমেন্ট করবে, সবাই লাইনে থাকো। তোমরা কেউ কিন্তু ক্লাসটা ছেড়ে চলে যাবে না শেষ না হওয়া পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। 8 নাম্বার কোশ্চেন। few men are free from faults. Few men are free from faults. Here few means, তাহলে দেখো few men are free from faults and few means। এ নাম্বার অপশন আমাদের, এ নাম্বার অপশন হচ্ছে none, বি নাম্বার অপশন হচ্ছে গিয়ে hardly any, সি নাম্বার অপশন some, ডি নাম্বার অপশন আমাদের not much। ফিউ শব্দটি দ্বারা নিচের কি বোঝানো হচ্ছে? ফিউ শব্দটি কি অর্থ বুঝিয়েছে, এই অর্থে প্রয়োগ করা হয়েছে, সেই অপশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। এ নাম্বার বলছে নন, মানে কোনোটি না। আগে আমরা যাচাই বাছাই করে দেখি কেন নন লিখল। ফিউ অর্থ, ফিউ মানে নাই বললেই চলে। ফিউ মানে কি? ফিউ নাই বললেই চলে। যদি এ ফিউ বলে সামান্য পরিমাণ, অল্প কিছু পরিমাণ, আর ফিউ নাই বললে, ঠিক আছে। ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্টস, মানে অল্প সংখ্যক লোক ভুলের ঊর্ধ্বে, অল্প সংখ্যক লোক আছে ভুলের ঊর্ধ্বে, এরকম কথা। তাহলে অল্প সংখ্যক মানে নাই বললেই চলে। তাহলে নাই বললেই চলে এরকম কোন ওয়ার্ডটা আছে দেখো তো নিচে। সামর্থ্য কিছু, নট মাছ মানে অনেক, নট মাছ মানে বেশি না কম, নট মাছ মানে কি? বেশি না কম। তাহলে সাম কিছু, নট মাছ এটাও কিছু, বেশি না কম মানে কিছু। তাহলে সাম এবং নট মাছ দুটো সেম হয়ে গেল। তাহলে নট কোনোটাই না, হ্যাঁ, এটাও হতে পারে না, কারণ একটা না একটা হবেই। হার্ডলি এনি মানে কি? কদাচিৎ। এটাও কদাচিৎ মানে নাই বললেই চলে। হার্ডলি এনি কদাচিৎ, মানে কি? খুব কম, নাই বললেই চলে। ফিউ, এই হার্ডলি এনি অর্থে ফিউটা ব্যবহার করা হয়েছে। হার্ডলি এনি অর্থে কি? ফিউটা ব্যবহার করা হয়েছে। তাহলে এইবার কিন্তু যারা কমেন্ট করেছ, কারো ভুল হয়েছে, কারো সঠিক হয়েছে।
তারপরেও ধন্যবাদ যাদের ভুল হয়েছে, কেন? তোমরা চেষ্টা করেছো। আর যার হয়েছে তাকেও ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। তুমি পারো নাই এটা না, তুমি পারবা না। তুমি পারো নাই দেখেই পারবে। তুমি যদি পারতে তাহলে কিছুই পারতে না। কারণ যে পারে সে চেষ্টা করে না, সে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। যে পারে না সে চেষ্টা করে বিদায় যে পারে তার সে এগিয়ে যেতে পারে, তাকে পিছনে ফেলতে পারে। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে হার্ডলি এনি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের, পরবর্তী কোশ্চেন 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে he said you had better see a doctor. এখানে দেখো তাহলে কি বলছে আমাদের, he said you had better see a doctor. এই নাম্বার অপশন হচ্ছে আমাদের, এই নাম্বার অপশন হচ্ছে দেখো he advised me to see a doctor. B নাম্বার অপশন হচ্ছে he advised that he had seen a doctor. C নাম্বার অপশন হচ্ছে আমাদের he suggested that he had seen a doctor. D নাম্বার অপশন হচ্ছে আমাদের he proposed to see a doctor. তাহলে দেখো এখানে আমাদের বলছে he said you had better see a doctor. সে বলল তোমার একজন ডাক্তার দেখানোই উত্তম। একজন ডাক্তার কি দেখানো উত্তম। তাহলে একে আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের ন্যারেশন। এটা হচ্ছে আমাদের কি ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। তাহলে এটা আমাদের ডিরেক্ট ন্যারেশনে করতে হবে। এটা আমাদেরকে ডিরেক্ট করতে বলছে। তাহলে দেখো সে বলল, সে বলল, এখানে কিন্তু বলে নাই হি সেড টু মি, সে আমাকে বলল, একথা কিন্তু বলে নাই, শুধু বলছে হি সেড, সে বলল। কাকে বলছে? এখানে উজ্জ আছে, সাইলেন্স আছে, মিটা অবজেক্টটা সাইলেন্স আছে। তাহলে সে আমাকে বলছে। কি বলছে? আমাকে বলছে। আমি। তাহলে আই মানে আমি, আমাকে বলছে। এটার অবজেক্ট হচ্ছে কি মি। এই মিটা দেখো কোনটার মধ্যে নেই, কোন অপশনের মধ্যে মি নেই। বি নাম্বার আছে হি অ্যাডভাইসড দ্যাট হি, এখানে মি হওয়ার কথা আছে হি, তাহলে বি নাম্বার আমাদের কাটা। তারপর 8 নাম্বারের মধ্যে মি নেই। এই সি নাম্বার অপশনের মধ্যে হি আছে, এটা আমাদের কাটা, তাহলে দুটো বাদ। এখন ডি নাম্বার দেখো মি আছে কিনা, এটার মধ্যে মিও নাই হিও নাই,
তাহলে এটা আরও কাটা, তো থাকে কোনটা? কোন অপশনটা আছে? আমার সম্পূর্ণ বোঝার দরকার নেই, শুধু একটা শব্দ দ্বারা আমি কারেকশন খুঁজে পেয়েছি যে না আবার কোনটা হতে পারে। সে আমাকে বলছে মি অবজেক্টটা থাকতে হবে, তাহলে মি অবজেক্ট নাই কোনটা সেটা কাটা। তাহলে মি অবজেক্ট বির মধ্যে নাই, বি এমনিতে ভাগ, সির মধ্যে নাই, সি এমনিতে ভাগ, হি আছে, ডি এর মধ্যে হিও নাই, সিও নাই, কোনো অবজেক্টই নেই, এটা একে টোটালি ভাগ। তাহলে বাকি থাকে আমাদের এ নাম্বার। তাহলে কারেক্ট আনসার আমাদের কি? এ নাম্বার। হি অ্যাডভাইসড মি, হিম না, হি অ্যাডভাইসড মি। হিম তো নাই কোথাও, হিম লেখছে বলো, হিম কোথাও নাই। এইখানে 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 তোমার সামনে সাইলেন্ট আছে, টু সে টু মি হতো, মি, এই মিটা আমাদের সাইলেন্ট আছে, এই কারণে আমাদের মি অবজেক্ট মি লিখতে হবে। হি সেড, মানে তুমি এখন বাংলা করো, হি সেড সে বলল, সে কাকে বলছে? অবশ্যই দুজন থাকলে তুমি, তোমার সাথে যদি আরেকজন থাকে তুমি তাকে বলছো, না হয় সে তোমাকে বলছে। হি সেড তুমি, তুমি সেই কথাটাই আমাকে বলতেছো যে হি সেড তুমি, সে আমাকে বলছে। তোমার একটা ডাক্তার দেখানোই উত্তম বা ভালো। তুমি অসুস্থতা বোধ করছো, তাহলে একটা ডাক্তার দেখা ভালো, তোমার ডাক্তার দেখানোই উত্তম। তাহলে মি অবজেক্ট, এই মি অবজেক্টটা আমাদের যে সেন্টেন্সের মধ্যে আছে তাকে আমরা নির্বাচন করবো। তারপরে দেখো বাকি কোনগুলো ঠিক আছে কিনা, কিন্তু বাকিগুলো দেখার আর আমাদের অপেক্ষা করার নাই, বাকিগুলো আর আমাদের দেখতেই হবে না, কারণ মি অপশন নাই, মি আছে শুধু একটা অপশনের মধ্যে। তাহলে এ আমাদের কারেক্ট। হ্যাঁ ভাই, তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে এরকম ভাবে নোট করার জন্য। হ্যাঁ, সুন্দরভাবে লিখতেছ। তাহলে এই কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনটা কে বোঝো নাই আমাকে বলো, 9 নম্বর কোশ্চেনটা কে বোঝো নাই, আমি আবারও তোমাদের বুঝিয়ে দেবো। আমি দ্রুত অন্য কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেনটা কে বোঝো নাই? 9 নম্বর কোশ্চেনটা কে বোঝো নাই, আছো কিনা? আমি কিন্তু অন্য কোশ্চেনে চলে যাব দ্রুত। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে দেখো, পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর পরবর্তী কোশ্চেন হচ্ছে the synonym of the word the synonym of the word anarchy is. Another option, anarchy is. Another option, discipline. B number option, lawlessness. C number option, D number option, placidity. D number option, serenity. তাহলে দেখো আমাদের এখানে বলছে the synonym of the word anarchy. অ্যানার্কির সিনোনিমটা কি? সিনোনিম মানে সমার্থক শব্দ। বাংলাতে যেমন আমরা বলি সমার্থক শব্দ, এখানে সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ। দেখো সিনোনিম অ্যানার্কি, অ্যানার্কি অর্থটা কি আমাদের সর্বপ্রথমে জানতে হবে। অ্যানার্কি শব্দের অর্থটা কি? অ্যানার্কি শব্দের অর্থটা হচ্ছে নৈরাজ্য। অ্যানার্কি শব্দের অর্থটা কি? নৈরাজ্য। এই অ্যানার্কি শব্দের অর্থটা হচ্ছে নৈরাজ্য। অ্যানার্কি শব্দের অর্থ কি? নৈরাজ্য।
তাহলে এটার সিনোনিমটা কি হবে? আমাদের সিনোনিমটা কি হবে? সমার্থক শব্দ কি হবে? নৈরাজ্য। প্রায় নম্বর অপশন আছে ডিসিপ্লিন। এ নম্বর অপশন আছে কি? ডিসিপ্লিন। তাই এ নম্বর অপশন আছে ডিসিপ্লিন। এ নম্বর অপশনে কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থটা কি? ডিসিপ্লিন অর্থটা কি? ডিসিপ্লিন অর্থ হচ্ছে নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। আর এনার্কি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য। এনার্কি শব্দের অর্থ কি? নৈরাজ্য। তাহলে ডিসিপ্লিন শব্দের অর্থটা গেল। এখন আমরা দেখো সি নাম্বারে দেখি প্লাসিডিটি অর্থ কি? প্লাসিডিটি অর্থ সচ্ছলতা। প্লাসিডিটি অর্থ কি? সচ্ছলতা। তারপর হচ্ছে আমার সেরেনিটি, ডি নাম্বার অপশন। সেরেনিটি অর্থ নির্মলতা। তাহলে এ নাম্বার হচ্ছে নিয়ম শৃঙ্খলা, সি নাম্বার প্লাসিডিটি হচ্ছে সচ্ছলতা, ডি নাম্বার সেরেনিটি হচ্ছে নির্মলতা। কিন্তু আমাদের হচ্ছে নৈরাজ্য, ললেস। ললেস মানে কি? যেখানে কোনো আইনের প্রয়োগ নেই সেখানে কি? নৈরাজ্য। যেখানে আইনের প্রয়োগ নেই সেখানে কি? নৈরাজ্য। এইটা হচ্ছে আমাদের অ্যানার্কির সিনোনিম ললেসনেস। ললেসনেস মানে নৈরাজ্য। তাহলে সিনোনিম এবং অ্যান্টোনিম এইগুলা বুঝার চেয়ে তোমাকে মনে রাখতে হবে বেশি, কারণ এইগুলা মনে রাখার বিষয়। এগুলা মনে রাখার বিষয়। এগুলা মনে রাখার বিষয়। বি নাম্বার হচ্ছে ললেসনেস। এল ললেস। ললেসনেস যেখানে কোনো আইন নেই, আইনের প্রস্তাব নেই। মগের মূল্য, যে শব্দটা আমরা ব্যবহার করি মগের মূল্য, এটাই হচ্ছে ললেসনেস। ললেসনেস মগের মূল্য। তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেন আছে। আমরা পরবর্তী কোশ্চেন দেখো। তোমরা এত ধৈর্য সহকারে যে ক্লাসটা উপভোগ করতেছো, আমাকে সাহায্য করতেছো ক্লাসটা করে, সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমাকে সহযোগিতায় তোমরা পুরোপুরি আছো। এখন দেখো 11 নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে choose the word which never has a plural form. Choose the word, যে ওয়ার্ডটা কখনোই কি হয় না? প্লুরাল হয় না, কখনোই প্লুরাল হয় না। এ নাম্বার অপশন মাউস, বি নাম্বার অপশন ওম্যান, সি নাম্বার অপশন ইনভেন্টর, ডি নাম্বার অপশন ইনফরমেশন। ডি নাম্বার অপশন ইনফরমেশন। তাহলে দেখো বলছে কোন শব্দটা কখনোই প্লুরাল হয় না। কোন শব্দটা কখনোই প্লুরাল হয় না? কোন শব্দটা কখনোই প্লুরাল হয় না? চুজ দ্য ওয়ার্ড
হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম। কোন শব্দটা কখনোই প্লুরাল হয় না? মাউস, ওমেন, ইনভেন্টর, ইনফরমেশন। মাউসের প্লুরাল ফর্ম আছে মাইস, ওমেনের প্লুরাল ফর্ম ওমেন, MEN, ইনভেন্টরের প্লুরাল ফর্ম ইনভেন্টরস। তাহলে এ নাম্বারের প্লুরাল ফর্ম আছে, বি নাম্বারের প্লুরাল ফর্ম আছে, সি নাম্বারের প্লুরাল ফর্ম আছে। প্লুরাল ফর্ম নাই মাত্র, হয় না একমাত্র ইনফরমেশন। ইনফরমেশন এমনি প্লুরাল। তথ্য, এটা প্লুরাল করা যায় না, কবিরাজের মতো। কোন শব্দটি লিঙ্গার্থ হয় না? কবিরাজ, এটা লিঙ্গার্থ হয় না। ঠিক তেমনি কোন শব্দটি কখনো প্লুরাল হয় না? কি? ইনফরমেশন। কি হয় না? ইনফরমেশন। বি নাম্বার না আপু, বি নাম্বার হবে না। হ্যাঁ, কেউ বলছে ইনফরমেশন, ঠিক। যে বলছে ইনফরমেশন তাদের আনসারটা সঠিক। বি ইনফরমেশন, ইনফরমেশন আনসারটা হচ্ছে ইনফরমেশন। পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে পরবর্তী কোশ্চেন হচ্ছে 11। আগেরটা ছিল 10, সরি আগেরটা ছিল 10, এখন হচ্ছে 11। এখন হচ্ছে 11। এখন হচ্ছে 11। we work every day except EXCEPT, except Friday. We work every day except Friday. A number option adjective, B number option conjunction, C number option adverb, D number option প্রিপোজিশন। এখন দেখো আমাদের হচ্ছে গিয়া উই ওয়ার্ক এভরিডে except Friday. We work every day except Friday. এখন দেখো এই except শব্দটা আমাদের একটু অপরিচিত লাগতে পারে কারোর কাছে। except শব্দটা একটু অপরিচিত লাগতে পারে। except শব্দটা অর্থ আমাদের কাছে অপরিচিত লাগতে পারে। ও 12 না? আচ্ছা, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, হতে পারে। যাও, থ্যাংক ইউ। এটা হয়তো তোমরা ঠিক করে দিয়ে নেবেন, এটা কোনো ব্যাপার না। তারপর আমাকে জানিয়েছো কমেন্টের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে দেখো অ্যাকসেপ্ট শব্দটাকে আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা আলোচনা করতে পারবো। অ্যাকসেপ্ট অর্থ কি? ছাড়া বা ব্যতীত। অ্যাকসেপ্ট অর্থ কি? ছাড়া বা ব্যতীত। তাহলে এই ছাড়া বা ব্যতীত এর একটা ইংরেজি আমরা কি জানি? এই ছাড়া বা ব্যতীত এর একটা ইংরেজি কি জানি আমরা? ছাড়া বা ব্যতীত এর ইংরেজি কি? উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত। উইদাউট অর্থ কি? ছাড়া বা ব্যতীত। উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত। দেখতে পাচ্ছ না মনে হয় এইদিকে? তাহলে এইটার আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের উইদাউট, ছাড়া বা ব্যতীত।
মনে করো ওই জায়গায় অ্যাকসেপ্টটা নাই, অ্যাকসেপ্টের পরিবর্তে উইদাউট দিছে, অ্যাকসেপ্টের পরিবর্তে কি দিছে? উইদাউট। অ্যাকসেপ্টের পরিবর্তে যদি উইদাউট ওইখানে ব্যবহার করে তাহলে আমাদের উইদাউটটা কি হতে পারে? প্রিপজিশন। উইদাউটটা কি হতে পারে? প্রিপজিশন। এটা আমাদের প্রিপজিশন। এইটা যদি প্রিপজিশন হয় তাহলে এটাও আমাদের প্রিপজিশন। তোমাদেরকে একটু ভুল ধরানোর জন্য বা ভুল পাকে ফেলার জন্য প্রশ্নকর্তারাই উইদাউটের পরিবর্তে অ্যাকসেপ্ট শব্দটা ব্যবহার করছে। উইদাউটের পরিবর্তে অ্যাকসেপ্ট শব্দটা ব্যবহার করছে। তাহলে পরবর্তী কোশ্চেন নাম্বার 13। পরবর্তী 13 নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13। পরবর্তী কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। সবাই মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ সহকারে শোনো। আর অল্প কয়েকটা প্রশ্ন আছে, 13 নম্বর কোশ্চেন। What does the phrase keep your chin up near? এখানে বলছে দেখো, what does the phrase keep your chin up, keep your chin up, chin up near, এর নম্বর অপশন হচ্ছে আমাদের বি দিয়ে চেয়ারফুল। বি নাম্বার অপশন হচ্ছে টু ব্রেক, সি নাম্বার অপশন হচ্ছে টু বি স্মার্ট, ডি নাম্বার অপশন হচ্ছে বি কেয়ারফুল। তাহলে দেখো, what does the phrase keep your chin up mean near? এই শব্দটা অর্থের সাথে কাছাকাছি অর্থ আছে নিচের কোন শব্দটির, কোন অপশনটির? তাহলে আমাদের আগে মনে করতে হবে কিপ ইউর চিন আপ অর্থটা কি। এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে আমাদের, এটুকুর অর্থ হচ্ছে উৎফুল্ল। এটুকুর অর্থ কি আমাদের? উৎফুল্ল বা উল্লসিত, হ্যাঁ, আনন্দিত। উল্লসিত, উৎফুল্ল, আনন্দিত। তাহলে দেখো, এই নিচের কোন অপশনটা এরকম হতে পারে যে এই শব্দটার অর্থ উৎফুল্ল, আনন্দিত? কোন অর্থটা হতে পারে? টু ব্রেভ, সাহস, সাহসের সাথে, হ্যাঁ। বি কেয়ারফুল, সতর্ক হওয়া। টু স্মার্ট, স্মার্ট হওয়া, হ্যাঁ, সুদর্শন হওয়া। বি চেয়ারফুল, আনন্দিত। বি চেয়ারফুল কি? আনন্দিত। তাহলে আমাদের অপশন এ নাম্বার, বি চেয়ারফুল, আনন্দিত। বি চেয়ারফুল, আনন্দিত। তাহলে আমাদের এ নাম্বার অপশন হচ্ছে কিপ ইউর চিন আপ এর সমার্থক, মানে কাছাকাছি। এটা কাছাকাছি এবং সমতুল্য, কাছাকাছি এবং কি সমতুল্য। তাহলে পরবর্তী অপশনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে কিন্তু সব ধরনের আলোচনায় আসবে। দেখো, সেন্টেন্স আসছে, ভার্ব,
প্রিপজিশন আসছে, তোমার ডিনারেশন আসছে, তারপরে যে সিনোনিম অ্যান্টোনিম এসে গেল, বিভিন্ন ধরনের আলোচনা এখানে আমরা পেলাম, বিভিন্ন ধরনের আলোচনা এখানে আসছে। তাহলে দেখো 14 নম্বর অপশন, 14 নম্বর অপশন হচ্ছে ফাইন্ড আউট the misspelled, find out the misspelled word, misspelled word আমার কোন শব্দটা ভুল আছে এটা খুঁজে বের করতে হবে। এ নাম্বার হচ্ছে সাজেস্টিভ, বি নাম্বার হচ্ছে সিম্বলিক, সি নাম্বার হচ্ছে সিমেট্রি, SYMETRY, সিমেট্রি। ডি নাম্বার অপশন হচ্ছে SCI, scintillating, scintillating, scintillating। তাহলে দেখো সাজেস্টিভ এই বানানটা আমাদের ঠিক আছে, SUGGESTIV, সাজেস্টিভ ঠিক আছে। সিম্বলিক এটাও ঠিক আছে, SYMBULIC, সিম্বলিক এটাও ঠিক আছে। তাহলে সিমেট্রি, তারপরে আছে সাইন্টিলেটিং বানানটাও আমাদের ঠিক আছে। একমাত্র ঠিক নেই কি সিমেট্রি, এই সিমেট্রি বানানটা আমাদের কারেক্ট করতে হবে, মানে ভুল আছে এই বলছে কোনটা ভুল আছে, ভুলটা আমাদের আনসার করতে হবে। তাহলে কারেক্ট যদি আমাদের জানা থাকে তাহলে আনসার করতে পারবো। এটা হচ্ছে এই সিমেট্রির কারেক্ট স্পেলিং, SYMMETRY, সিমেট্রি। এই সিমেট্রির কারেক্ট স্পেলিং হচ্ছে এটা, কিন্তু এখানে আছে দেখো SYME, একটা এম নেই, এখানে একটা এম আছে, এখানে একটা এ বেশি আছে, তাহলে আমাদের এই বানানটা ভুল আছে। এই বানানটা আমাদের কি কারেকশন, এই বানানটা কি কারেকশন, এই বানানটা আমাদের ভুল আছে, এটা আমরা কারেক্ট করলাম। তোমরা অধীর আগ্রহের সাথে এবং ধৈর্য সহকারে যে ক্লাসটা উপভোগ করলে, ক্লাসটা শুনলে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত পর্যন্ত জেগে আমার সাথে তোমরা সবাই যে ক্লাসটা উপভোগ করেছো, আমাকে সহযোগিতা করেছো, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে, রেডক্স রেডিয়ান শিক্ষা পরিবারের আজকের যে ক্লাস ছিল ওই কোশ্চেন সলভ এবং প্রিপজিশন, সেই ক্লাসটা এখানেই আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। সেই সাথে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের রেডক্স রেডিয়ান শিক্ষা পরিবারের সাথে থাকো, তোমরা তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।